হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যালো? ম্যাম। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, শুনে আচ্ছা, যাচ্ছে ঠিক ম্যাম। আছে, ঠিক আছে। কালকে যেগুলো নোটসগুলো আমি দিয়েছিলাম, বেশি কিছু দিইনি। ওই কম্প্যারিজনের যেটা তিনটে পার্থক্য, তিনটে ভাগে ভাগ করা ছিল, ওগুলোই দিয়েছিলাম। তো ওগুলো সবাই পড়েছিলি? আজকে যদি ওগুলো থেকে কোয়েশ্চেন ধরি পারবি? ধরবো পড়া? আচ্ছা, ঠিক আছে। সারাগুলো দিবি, যখন কথা বলবো তখন একটা অন্তত রেসপন্স করবি। নাহলে প্রবলেম হয় বুঝতে, যে তোরা শুনতে পাচ্ছিস কি পাচ্ছিস না। তো কন্ডাকশন মেন আমাদের যেটা জিনিস, সেটা হচ্ছে কন্ডাক্টিং মেটেরিয়াল বা কন্ডাকশন। এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, আগের দিনও করলাম। তো আমি যাদেরকে পড়া ধরবো তারা বলবি, ঠিক আছে? আগের দিনও ধরা হয়েছিল, আগের দিন আমি ডিটেলে বলেছি। তবু আজকে কয়েকটা জায়গায় পড়া ধরবো, তারা বলবি, আনসার করবি। বান্টি শুনতে পাচ্ছিস? বান্টি কোনার? বান্টি রেসপন্স কর। বান্টি, হ্যাঁ বল। বান্টি রেসপন্স কর। বাহ, লেফট হয়ে গেল। দেবদাস? হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ। হোয়াট ডু ইউ মিন বাই কন্ডাকশন? কন্ডাকশন বলতে কি বোঝো? ম্যাম কালকে আমার পড়া হয়নি কালকে, মানে ভালো করে কাল ঠিক আছে, ক্লাসটা আমি পড়ার করতে। নাম হলো। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কন্ডাকশন বলতে কি বোঝায়? এটা তো আমরা জানি। কন্ডাকশন কথাটা বারবার ইউজ করি। বল, চেষ্টা কর। বান্টি ম্যাম এসেছিস? মনে পড়ছে না। বান্টি, হ্যাঁ বল, বল। ম্যাম মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। বান্টি, জয়ন্ত? ম্যাম কালকে আমার পড়া হয় নাই। পড়া না হওয়ার সাথে সং নেই রে বাবা। এটা কেন তোরা ভুলে যাচ্ছিস? এগুলো পড়াশোনার সাথে, এগুলো একদম সিম্পল একটা লজিক্যাল জিনিস। এটা মুখস্থ করে পড়ার মতো কিছু নেই তো এটাতে। কন্ডাকশন মানে জানতে চেয়েছি, কন্ডাকশন মানে কি? ম্যাম বলবো। সত্যি ম্যাম বল। বলবো। হ্যাঁ বল, সুব্রত বল। হ্যাঁ বল। কোন তড়িৎ প্রবাহের মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো প্রবাহিত বলে কন্ডাকশন। কি বললি তুই? বলতে চাইছিস যে এক অন্যরকম পদার্থের হয়ে মধ্যে যাচ্ছে। দিয়ে তড়িৎ প্রবাহ ফ্রি যে পদার্থের মধ্যে প্রবাহিত ফ্রি হতে পারে। ইলেকট্রন গুলো প্রবাহিত হতে পারে ম্যাম। ইয়াস, ঠিক। দেখ, মোদ্দা কথা হলো, আমাদের কিছু কিছু যে মেটেরিয়ালের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে, ঠিক আছে? কন্ডাকশন, হোয়াট ডু ইউ মিন বাই কন্ডাকশন বলেছি। তাহলে কন্ডাকশন মানে কি? পরিবহন, তাই না? যে পরিবহন মানে কি, এখানে কিসের পরিবহন? নিশ্চয়ই ইলেকট্রিসিটি পরিবহনের কথাই বলা হচ্ছে। ফ্লো অফ ফ্রি ইলেকট্রন। ইলেকট্রিসিটি মানে কি? কারেন্ট বলতে পারি। আমরা কারেন্ট কি জানি সেটাও আমরা ফার্স্ট দিন বলেছিলাম। হোয়াট ইজ কারেন্ট? দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস। দ্য কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস ইন এ স্পেসিফিক ডিরেকশন, তাই তো? তাহলে আমরা ইলেকট্রিসিটি পরিবহনের কথাই বলবো। তো আমি বলেছিলাম যে কন্ডাক্টিং মেটেরিয়ালকে তিন ভাগে ভাগ করা যায়, ইলেকট্রিক্যাল যে সমস্ত মেটেরিয়ালগুলো রয়েছে। কেন, কি ভিত্তিতে আমরা ভাগ করলাম বলতো? কি ভিত্তিতে আমরা ভাগ করলাম, তিনটা ভাগে যে ভাগ তড়িৎ করলাম? পরিবাহ। তাছাড়াও তো গ্যাসিয়াস আছে, লিকুইড আছে, অনেক রকমের ব্যাপার রয়েছে। তো আমরা ইলেকট্রিক্যাল পারপাসে আমরা তিনটে ভাগে ভাগ করতে চাইছি বা পারি মেটেরিয়ালকে। তো আমরা কি বেসিসে ভাগ করলাম বল? কোনটার মধ্যে দিয়ে মানে তড়িৎ পরিমাণটা ভালো হবে? হ্যাঁ, পরিবহনের ক্ষমতাটা বা পরিবহনের যে, হ্যাঁ। ফ্রি ইলেকট্রন ভালোভাবে প্রবাহিত হতে পারবে। হ্যাঁ, ভালোভাবে ঠিক বলবো না, মানে কোনটার মধ্যে দিয়ে কেমন ভাবে ফ্লো করবে, মানে গতিবিধিটা জানা, বা কে কতটা স্মুথলি যাচ্ছে, সেই তারতম্য অনুযায়ী আমরা তিন ভাগে ভাগ করলাম,
তাই না? আগের দিন আমি ব্যান্ডের কথা বলেছিলাম, দুটো ব্যান্ডের কথা বলেছিলাম, সেগুলোতে পরে আসছি। মানে মোটমাট যে জিনিসটা আমরা সেটাই বলবো, যে ইলেকট্রিসিটি তো ফ্লো করবে, মেটেরিয়াল, কন্ডাক্টিং মেটেরিয়াল মানে হচ্ছে পরিবহন, বলতে চাইছে ইলেকট্রিসিটি পরিবহনের কথাই বলা হচ্ছে। সে পরিবহনের তারতম্য অনুযায়ী কে কতটা স্মুথলি ফ্লো করতে পারবে, কে করতে পারবে না, কে কতটা ইজিলি ফ্লো করতে পারবে কোনো বাধা বিঘ্ন ছাড়াই। তো সেই ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করতে পারি মেটেরিয়াল। বুঝা গেল? তো এবার হচ্ছে আমরা 3টা জানি, কন্ডাক্টর একটা পড়েছিলাম, যেটা সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কন্ডাক্টর কথাটা অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পড়েছিলাম তখনও কিন্তু এই কন্ডাক্টর কথাটা এসেছিল, তাই না? তখন কি বলেছিলাম, যে একটা কন্ডাক্টরের যেটা ইনিশিয়াল পয়েন্ট হয় আর একটা যদি এন্ডিং পয়েন্ট হয়, তাহলে এই দুটো পয়েন্টে কিন্তু নিজস্ব একটা বিভব থাকবে বা পোটেনশিয়াল থাকবে, তাই না? একটা এন্ডিং পয়েন্টে পোটেনশিয়াল থাকবে, একটা রিসিভিং এন্ডে, অর্থাৎ একদম ইনিশিয়াল এন্ড যেটা থাকে, প্রথমের যে প্রান্তটা, সেখানে একটা ভোল্টেজ থাকবে বা পোটেনশিয়াল থাকবে। সেই দুটো ভোল্টেজের মধ্যে যে ডিফারেন্স বা বিভবের যে পার্থক্য, সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ, তাই না? তাহলে সেখানে একটা কন্ডাক্টর ছিল। এবার আবার যখন আমরা ওহমস ল পড়েছিলাম তখনও কিন্তু কন্ডাক্টর কথাটা এসেছিল। তো কন্ডাক্টর কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল পড়তে গেলে কন্ডাক্টরটা কিন্তু একদম জানতে হবে। তাহলে কন্ডাক্টরের প্রপার্টি অনুযায়ী আমরা, কন্ডাক্টর প্রপার্টি কি, বল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এই 3টাই আগের দিন আলোচনা করা হয়েছিল। তো কন্ডাক্টর মানে তো বুঝতেই পারছি পরিবাহী। তো পরিবাহীর মধ্যেও কিন্তু আবার সুপরিবাহী ব্যাপারটা রয়েছে, মানে যেগুলো আরো ভালো করে। এবার কালকে একজন কথা বললি, অ্যালুমিনিয়ামের কথা বললি, একজন কে বললি বলতো? অ্যালুমিনিয়াম বললি যে ম্যাডাম এটা তো আমরা পরিবাহী বললেই জানি। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করতেই পারে, কিন্তু অ্যালুমিনিয়ামটা কিন্তু সুপরিবাহীর মধ্যে পড়ছে না। অ্যালুমিনিয়ামের কিছু কিছু, অ্যালুমিনিয়ামটাকে আমরা ভালো সেমিকন্ডাক্টর ধরতে পারি, কারণ অ্যালুমিনিয়াম কখনো কন্ডাক্টরের মতো কাজ করে, কখনো কিন্তু সেমিকন্ডাক্টর, এই ইনসুলেটরের মতো কাজ করে। আমরা কিন্তু ওটাকে সুপরিবাহী বলতে পারি না, ঠিক আছে? তাই সেটাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের মধ্যে আরো রয়েছে। হ্যাঁ, বল। তাহলে বৈদ্যুতিক যে তারগুলো যাচ্ছে মানে এমনি ইয়াগুলা, ওগুলা তো আরে, অ্যালুমিনিয়াম। আমার কথাটা ওই কারণে সেমিকন্ডাক্টর বেশি ইউজ করা হয়, সেমিকন্ডাক্টরের মধ্যে ভয়টা কম থাকে। কেন সিলিকন জার্মেনিয়াম আমরা ইউজ করি? সেমিকন্ডাক্টর মানে কি, অর্ধভাবে পরিবাহী। আমাদের ইলেকট্রনিক্সের বেশিরভাগ জিনিস সেমিকন্ডাক্টর। আমাদের যখন আমরা সেকেন্ড ইয়ার পড়বো না, সেকেন্ড ইয়ারে এখন যেমন আমাদের কন্ডাক্টর আর ইনসুলেটর নিয়ে পড়তে হবে, সেকেন্ড ইয়ারে আমাদের শুধু সেমিকন্ডাক্টর নিয়ে পড়তে হবে। সেখানে ট্রায়াক ড্রায়াক অনেক সব থাকবে। সেমিকন্ডাক্টর খুব ভাইটাল জিনিস ইলেকট্রিক্যাল। ইনসুলেটর, এই তিনটেই খুব ইম্পর্টেন্ট জিনিস। তবে সেমিকন্ডাক্টরটা এখন আমাদের একটু হালকাভাবে পড়তে হবে, সেকেন্ড ইয়ারে ওটা আমাদের বেশি রয়েছে। তখন আমরা বলবো কেন সেমিকন্ডাক্টর আমরা কেন ইউজ করব, ইলেকট্রনিক্স ডিভাইস হিসেবে, ইলেকট্রিক্যাল ডিভাইস হিসাবে কেন আমরা সেমিকন্ডাক্টর ইউজ করবো, তখন সেটা তখন পুরো একটা টপিক সেমিকন্ডাক্টর রয়েছে। এন টাইপ, পি টাইপ, তোরা জানিস, অনেকেই জানিস, অনেকে জানিস না, পরে সেটা পড়া হবে। বুঝা গেল? তো কন্ডাক্টর যখন আমরা পড়ছিলাম, কন্ডাক্টর সেমিকন্ডাক্টর মানে সেমি বলতে অর্ধভাবে পরিবাহী, ইনসুলেটর মানে অলরেডি জানি অন্তরক। তো কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের মধ্যে তিনটের মধ্যে যে কম্পারিজন বা যেটা পার্থক্য বা তুলনা, সেটা অলরেডি কালকে আমি তোদের বলেছিলাম। এবার কন্ডাক্টরের আজকে ফিচার্স পড়াবো, কন্ডাক্টর আর ইনসুলেটর, ঠিক আছে? কালকে আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে ব্যান্ড থিওরি। যে ব্যান্ডের ব্যাপারটা আমি বলেছিলাম, দুটো ব্যান্ড থাকে, সেটা কারোর কি বুঝতে অসুবিধা আছে? যদি প্রবলেম থাকে এখনই বল, যদি ওই ব্যান্ড গুলো কাউকার বুঝতে ম্যাম অসুবিধা, মানে বুঝতে ম্যাম পারিসনি হয়তো, এরকম যদি বল। শুভদীপ একবার বল, বলবেন কি বলুন তো, বলছিস? একবার বলবেন। ব্যান্ডটা, ব্যান্ডটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করছি, একটু দেখে নিবি, ঠিক আছে? কারণ ব্যান্ডটা কিন্তু জানার দরকার, ওটা কিন্তু মেন ব্যান্ড থিওরি তোদের একদম হালকাভাবে রয়েছে। তো এনার্জি ম্যান কিন্তু জানতে হবে। যখন তোরা কম্পারিজন করবি তখন কিন্তু ব্যান্ডের কথাগুলো তুলতেই হবে, কেন ইজিলি ফ্লো করতে পারছে না, আর ইনসুলেটরের ক্ষেত্রে পাচ্ছে না, কন্ডাক্টরের ক্ষেত্রে পাচ্ছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে অর্ধভাবে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারছে, কেন?
সেটার ক্ষেত্রে যখনই কম্প্যারিজন বলবে তখনই কিন্তু ব্যান্ড থিওরি আসবে। তো সেই কারণে এই ব্যান্ডটা জানাটা দরকার। যারা যারা কাল ক্লাস করতে পারিসনি, যাদের পড়া হয়নি, তাদের কিন্তু বলছি, যেহেতু দুদিন ধরে এই ক্লাসটা দুদিন ধরে রয়েছে, তাই আজকেও এটাই করানো হচ্ছে। যা প্রবলেম হবে আগের দিনই বললাম পড়বি, যারা যারা পড়িসনি আজকে বুঝে নে, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করছি, দেখে নিবি। দেখতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। বুঝতে পারা যাচ্ছে তো? আচ্ছা, দেখ, ব্যান্ড মানে যে কোনো মেটেরিয়ালের মধ্যে বেসিক্যালি আমরা তিনটে নিয়ে যখন এখন পড়ছি, সেখানে দুটো ব্যান্ড থাকবে, দুটো স্তর। অ্যাকচুয়ালি ব্যান্ড বলে এখানে স্তর স্তর বলা হয়, ঠিক আছে? একটা কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এগুলোর সংযোগী স্তর না আরেকটা কি নাম ছিল, যাই হোক আমার ঠিক মতো এখন বাংলাটা মনে নেই, দরকারও নেই বাংলা করার। তো কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এই ব্যান্ডগুলো কি, এগুলো হচ্ছে দুটো স্তর, ঠিক আছে? তোরা অনেকে ড্রয়িং গুলো করেছিস, খুব ভালো হয়েছে, খুব ক্লিয়ারলি এঁকেছিস, তিন কার্ডটাই আমি দেখলাম, খুব ভালো হয়েছে। আর যেটা হচ্ছে ব্যান্ডের কথা বলছিলাম, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডটাকে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডটাকে, ঠিক আছে? কন্ডাকশন ব্যান্ডটা কি, যেটার মধ্যে কিন্তু যেগুলো আমাদের আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করার কারণ কি বলতো? মুক্ত ইলেকট্রনের প্রবাহ, তাই তো? তাহলে ইলেকট্রনগুলোকে ফ্লো করতে হবে, একটা পাস থাকবে যেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিটা ফ্লো করবে বা মুক্ত ইলেকট্রনগুলো ফ্লো করতে পারবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কন্ডাক্টর আমরা কেন ইউজ করি? ইলেকট্রিসিটি যাতে ইজিলি ফ্লো করতে পারে, এটাই তো আমাদের মোটিভ। তো কন্ডাকশনের ক্ষেত্রে দেখ তোরা, কন্ডাকশন ব্যান্ড যেটা উপরে রয়েছে, কন্ডাকশন ব্যান্ড উপরেই থাকে আর ভ্যালেন্স ব্যান্ড থাকে নিচে। তো এদের দুজনের মাঝে যে গ্যাপটা থাকে, সেটাকে আমরা বলবো ফরবিডেন গ্যাপ, ঠিক আছে? ফরবিডেন বানানটা অলরেডি ওদের কালকে বলে দিয়েছিলাম। ফরবিডেন গ্যাপ, এটা এক প্রকার এনার্জি গ্যাপ। কেন এনার্জি গ্যাপ বলতো? না, ভ্যালেন্স ব্যান্ডে বেশিরভাগ থাকে হোল। হোল মানে কি? ফাঁকা জায়গা। আর তোর ইলেকট্রন যেগুলো থাকবে, ইলেকট্রন তো কন্ডাকশন ব্যান্ডে থাকবে। তো সবসময় কন্ডাকটর মানে ইলেকট্রনগুলো সবসময় চাইবে তারা ফাঁকা জায়গায় চলে যেতে, বা যে জায়গাটা ফাঁকা রয়েছে সেই জায়গাটাকে পরিপূর্ণ করতে, ঠিক আছে? তাহলে তাদের একটা উপায় থাকতে পারে, কন্ডাকশন ব্যান্ড থেকে ফ্লো করে তারা ভ্যালেন্স ব্যান্ডে চলে আসবে। এবং তাহলে যদি আসে, তাহলে তো তারা প্রবাহিত হচ্ছে, তাহলে কি ইলেকট্রিসিটিও কিন্তু ইজিলি ফ্লো করতে পারছে। এবার হচ্ছে আমাদের যেটা মেন বিষয়, সেটা হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়। ছবিটা অনেকের প্রবলেম হতে পারে। আগের দিন আরেকটা আমি ছবি দেখিয়েছিলাম, একটার সাথে আরেকটা ওভারল্যাপ অবস্থায় ছিল, ঠিক আছে? মেনলি কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, এই দুটো ব্যান্ড একদম কাছাকাছি থাকে, একদম থাকেই না, এনার্জি গ্যাপ অলমোস্ট জিরো থাকে, অথবা কি হয় না, ওভারল্যাপ অবস্থায় থাকে। তাহলে আমরা জেনারেটেড যে ইএমএফ হয়, মাঝখানে যে ইএমএফটা তৈরি হয়, বা ইলেকট্রনগুলো যখন ভ্যালেন্স ব্যান্ডে এসে পৌঁছয়, তখন সেখানে একটা ইএমএফ জেনারেট হয়, ঠিক আছে? সেটা কিন্তু জিরো হয়। কেন জিরো হচ্ছে? কারণ ফরবিডেন গ্যাপটাই থাকছে না, তার জন্য হচ্ছে না। এবার ওভারল্যাপ অবস্থা যেটা বলেছিলাম, ওভারল্যাপিং ব্যাপারটা কেউ বোঝাতে পারবি? সত্যবান আছিস? সত্যবান একটু ডিসকাস কর তো। সত্যবান? হ্যালো ম্যাম। হ্যাঁ, ওভারল্যাপিং বলতে একটা সত্যবান একটু। ধাতুর সঙ্গে আরেকটা মানে জুড়ে দেওয়া, পুরোপুরি একদম গলিয়ে ম্যাম নয়। বলবো? ম্যাম একটা বলবো? ব্যান্ড। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দাঁড়া, একা একা সবাইকার কাছ থেকে জানতে চাইবো। সত্যবান বল। একটা ধাতুর সঙ্গে অন্য একটা ধাতু ব্যান্ডের জুড়ে সাথে দেওয়া আর ধাতু, ধাতু কেন বলছিস? এখানে ধাতু কেন হবে? এখানে ধাতু বলবো না আমরা, এখানে আমরা ব্যান্ড বলবো বা স্তর বলবো, ঠিক আছে? আচ্ছা, বল। বল, নিজের মতো করে বলার চেষ্টা কর।
শুভদীপ বল, ছেড়ে দে। সত্যবান, তোর কথাগুলো বোধহয় গোলমাল, বুঝতে পারছিস না, মানে বুঝিয়ে বলতে পারছিস না। ছেড়ে দে। শুভদীপ বলছিলি, বল একটু। ম্যাম, একটা ব্যান্ডের উপর একটা ব্যান্ড মানে হালকা করে অল্প ভাবে চেপে থাকবে। অর্ধভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার সাথে আরেকটা চেপে যাওয়া। তাহলে কি হচ্ছে, কোনো গ্যাপ থাকছে? কোনো গ্যাপ থাকছে না। না, উপরন্তু থাকবে কি না। হচ্ছে, কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডে যাওয়ার জন্য মিনিমাম যে পাসটা থাকার জন্য সেটাও থাকছে না। কন্ডাকশন থেকে ইজিলি ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু চলে আসছে মানে ইলেকট্রনগুলো, তাই না? মুক্ত যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু কোনো পাথ না হয়ে, মানে কোনো পাথকে ক্রস না করে কন্ডাকশনের সাথেই যেহেতু ভ্যালেন্স ব্যান্ডে একে অপরের সাথে চেপে থাকছে, ওভারল্যাপ অবস্থায় থাকছে, তাই ফ্রি ইলেকট্রন যেগুলো থাকছে সেগুলো কিন্তু খুব ইজিলি ভ্যালেন্স ব্যান্ডে চলে আসছে, তাই না? ফ্লো করতে পারছে। তাহলে আমরা কি বলতে পারি, মুক্ত ইলেকট্রনের প্রবাহটা কিন্তু খুব ইজিলি হচ্ছে। তাহলে আমরা এখানে একদম ভালোভাবেই বলতে পারি যে এটা একটা গুড কন্ডাক্টর, যেটা মানে দেখ, কন্ডাক্টর যেটা বললাম যে একটা গুড কন্ডাক্টর যদি বলতে পারি, তাহলে গুড কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ অবস্থায় থাকে। আর যদি এমনি কন্ডাক্টর দেখাতে চাই তখন আমরা বলতে পারি যে যে ফরবিডেন গ্যাপটা থাকে সেটা জিরো থাকে। ঠিক আছে? এখন যে তোরা ছবিটা দেখছিস সেটা কিন্তু ওভারল্যাপিং অবস্থায় কিন্তু নেই। ঠিক আছে, ওভারল্যাপিং অবস্থায় তোরা দেখতে পাচ্ছিস না, বাট এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে, ইজ ইকুয়ালস টু জিরো দেওয়া আছে, দেখতে পাচ্ছিস ডান সাইডের কর্নারে ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এখানে কি একটা সিম্পল কন্ডাক্টরের যেমন প্রপার্টি থাকা দরকার, কনফিগারেশন থাকা দরকার, সেই কনফিগারেশন অনুযায়ী বলা আছে যে ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস হচ্ছে ফরবিডেন গ্যাপটা জিরো থাকবে, মানে গ্যাপটা থাকবেই না। কিন্তু যদি আমরা গুড কন্ডাক্টর বলি তখন কিন্তু ওভারল্যাপ অবস্থায় থাকবে। এই ছবিটা আমি দেখা, মানে এখন নেই, কালকে আমি দেখিয়েছিলাম তোদেরকে, ওটা হচ্ছে ওভারল্যাপ অবস্থায়। তো আমরা তাহলে বুঝতেই পারছি যে যেহেতু ফরবিডেন গ্যাপটা থাকছে না এবং ওভারল্যাপ অবস্থায় থাকছে, বা ওভারল্যাপ অবস্থায় যদি নাও থাকে, তাহলে কি ইলেকট্রিসিটিটা কিন্তু খুব ইজিলি কিন্তু ফ্লো করতে পারবে, কিন্তু ইলেকট্রনগুলো খুব ইজিলি ফ্লো করতে পারবে এবং ইলেকট্রিসিটিটা কিন্তু খুব স্মুথলি যা হবে, তাই তো? এটা হচ্ছে ব্যান্ড থিওরি, মানে ওই যে ফরবিডেন গ্যাপটা বলছি, ফরবিডেন গ্যাপটাকে অনেক সময় আমরা এনার্জি ব্যান্ডও বলতে পারি। এটা যারা লিখে রেখেছিস কালকে, যারা ছোট্ট করে নোট করছিলি, তারা কিন্তু সাইডে লিখে রাখ। ফরবিডেন গ্যাপ যেটা বলেছিলাম সেটাকে আমরা এনার্জি গ্যাপও বলতে পারি। ঠিক আছে, এনার্জি গ্যাপ, এই যে ইজি জেনারেটেড ইএমএফ, এখানে তো এনার্জি একটা হচ্ছে না, এনার্জি একটা ক্রিয়েট হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ওই গ্যাপটাকে আমরা এনার্জি গ্যাপও বলতে পারি। ঠিক আছে, দেন যেটা আসছে, দেখ এখানেও প্রপার্টিস গুলো একটু কিছু লেখা আছে কয়েকটা। দ্য প্রপার্টিজ আর লিস্টেড বিলো। ঠিক আছে, এখানে কি বলা আছে দেখ, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ ভেরি লো, যেটা কাল বলছিলাম। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ব্যাপার আমরা কি জানি? রেজিস্ট্যান্স মানে আমরা জানি রোধ। কিসের রোধ? কি ক্ষেত্রে রোধ আমরা কথাটা ইউজ করি? অবিন, হ্যাঁ হ্যাঁ, বল শুভদীপ কি বলছিস? শুভদীপ কিছু বললি? মুক্ত ইলেকট্রনকে বাধা দেওয়া আচ্ছা, বা ছাড় বাধা ছাড়। বাঁধানো। রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি রোধ। এখানে আমরা রোধ, ম্যাম কথাগুলো কাটা কাটা আসছে। হ্যাঁ ঠিক। আমরা যখন ওহমস ল পড়েছিলাম তখন আমরা রেজিস্ট্যান্স কথাটা পেয়েছিলাম। রেজিস্ট্যান্সের কাজ কি ছিল? একটু দাঁড়ান, নেটওয়ার্কের প্রবলেম। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ ম্যাম। হ্যালো, ম্যাম, আচ্ছা, দেখ যেটা বলছিলাম, রেজিস্ট্যান্স আমরা ওহমস ল এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। সেখানে আমাদের একটা কথা ছিল যে আমরা মেনলি যেটা ওহমস ল থেকে বের করেছিলাম, ডিফাইন করেছিলাম ভি ভ্যারিজ এস আই, সেখান থেকে ভি ইকুয়ালস টু আই আর বলেছিলাম। আরটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল, বাট তারপরেও আরটা, আর এর একটা ডিফাইন করেছিলাম আর কে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা কি? একটা ধর্ম, কন্ডাক্টরের একটা ধর্ম। ঠিক আছে, কেন কন্ডাক্টরের একটা ধর্ম না, কন্ডাক্টরে এমন কিছু কম্পোনেন্ট ওগুলোকে অ্যাড করা হয় যেটার কারণে কি হয়, ইলেকট্রিসিটি যখন খুব হাই, মানে হাই ইলেকট্রিসিটি যখন ফ্লো করে না, তখন সেটা সেফটি হিসাবে কাজ করে, বেশিরভাগ বেশি ইলেকট্রিসিটিটাকে ফ্লো হতে বাধা দেয়। ঠিক
আছে? তাহলে এটা রোধ করে, মানে কি এটা একটা সেভ করছে না সার্কিটকে। তা সেই ক্ষেত্রে কি হবে, আমরা জানি রেজিস্ট্যান্স যখন থাকবে তখন কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতে সেরকম ভাবে পারবে না যেভাবে তার ফ্লো হওয়ার কথা। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, রেজিস্টেন্সই হোক বা রেজিস্টিভিটি হোক, সেটা হাই হতে পারে না লো হতে পারে। অবভিয়াসলি লো হতে হবে, হাই হলে তো ইলেকট্রিসিটি ফ্লো করতেই পারবে না। রেজিস্ট্যান্স যদি বেশি হয় কন্ডাক্টরের মধ্যে, বা এটার কন্ডাক্টরের মধ্যে যদি রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্সের যে ধর্মটা থাকা দরকার সেটা যদি খুব হাই হয়, তাহলে কি ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে? পারবে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, বেশিরভাগ সব ক্ষেত্রেই কিন্তু এটা হাই হয়, এটা হাই হয়, এটা হাই হয়, অনেক রকমের হাই টাইপ, মানে হাই লো এই সব ব্যাপারগুলো রয়েছে, এই তিনটা যদি আমরা ডিফাইন করি। বাট রেজিস্ট্যান্সের ব্যাপারটা কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে তোরা ভাববি যে রেজিস্ট্যান্সটা কেন লো হচ্ছে বা কেন হাই হবে না লো হবে, সেটা তোদেরকে নিজেদেরকে ভাবতে হবে। অনেক সময় গুলিয়ে যায় লো হবে না হাই হবে। রেজিস্ট্যান্স রেজিস্টিভিটি অবভিয়াসলি কন্ডাক্টরের ক্ষেত্রে ভেরি লো হতে হবে, শুধু লো বললেও চলবে না, ভেরি লো। রেজিস্ট্যান্সটা খুব লো হতে হবে, তবে গিয়ে পরে কন্ডাকশনটা ভালোভাবে হতে পারবে, হওয়াটা হবে। ঠিক আছে? আর তারপরে যেটা বলছিলাম, সেটা তার পরেরটা কি লেখা ছিল? কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কন্ডাক্টর থেকে এসে কন্ডাক্টিভিটি, পরিবহন ক্ষমতা। পরিবহন ক্ষমতাটা কি হবে? অবভিয়াসলি ইলেকট্রিসিটি পরিবহনের ক্ষমতার কথাই বলা হয়েছে, ভেরি হাই, তাই না? কন্ডাক্টিভিটিটা কি হবে? খুব হাই হবে কন্ডাক্টরের ক্ষেত্রে, হবে তো নাকি? হ্যাঁ ম্যাম। ম্যাম হবে। আচ্ছা, তিনটে হলো। তিনটের পরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার মানে কি? আগের দিন বললাম, চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে চার্জগুলোকে যারা ফ্লো করে নিয়ে যাবে। চার্জ ক্যারিয়ার বলতে আমরা বুঝি যেটা চার্জ ক্যারিয়ার, যেটাকে চার্জটাকে যারা ক্যারি করে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইলেকট্রিসিটি বা সরি, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা চার্জ ক্যারিয়ার কাদেরকে বলতে পারি বলতো? কারা পরিবহন করে নিয়ে যাচ্ছে যার কারণে ইলেকট্রিসিটি যাচ্ছে? শুধু ইলেকট্রন? বারবার ভুল করছিস তোরা। শুধু ইলেকট্রন কেন হবে? ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রনস। ওকে, শুধু ইলেকট্রন বলবো না, ফ্রি, তারপর ইলেকট্রনের পর এস অবশ্যই যোগ করব, কারণ অনেক অসংখ্য ইলেকট্রন থাকে। ঠিক আছে? ইলেকট্রনের সংখ্যার উপরেও কিন্তু ডিপেন্ড করে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। কন্ডাক্টরের ক্ষেত্রে বহুত মানে তোর ফ্রি ইলেকট্রনসের পরিমাণগুলো অনেক বেশি হয়, কোয়ান্টিটিটা। তো আমরা বলবো চার্জ ক্যারিয়ার ইজ ফ্রি ইলেকট্রনস। তো ফ্রি ইলেকট্রনস গুলো কাদের ক্ষেত্রে হয় বলতো? মেটালের ক্ষেত্রে। তো ব্র্যাকেটে আমরা লিখে দিতেও পারি যে ফর মেটালস। ঠিক আছে? এবার যেগুলো ইলেকট্রোলাইটস হয়, অর্থাৎ কি বলবো, ইলেকট্রোলাইটস এর তড়িৎ বিশ্লেষ্য, H2SO4, হ্যাঁ, CuSO4, হ্যাঁ, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এই সমস্ত যে জিনিসগুলো, সেগুলোর মধ্যেও কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করে, এগুলোকে ইলেকট্রোলাইটস বলা হয়। তো এগুলোর ক্ষেত্রে কি হবে? পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নস। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হলো? চার্জ ক্যারিয়ার্স গুলো হলো ফ্রি ইলেকট্রনস মেটালের জন্য, এবং পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নস গুলো কিসের জন্য হলো? না ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে হলো। বোঝা গেল কি বললাম? ম্যাম এটা আরেকবার বলুন ম্যাম। চার্জ ক্যারিয়ার্স আর ফ্রি ইলেকট্রনস ফর মেটালস। ফর মেটালসটা ব্র্যাকেট বন্দি করে রাখবি, তারপর লিখ অ্যান্ড পজিটিভ অর নেগেটিভ আয়নস, IONS আয়নস, ম্যাম কি পজিটিভ পজিটিভ? or negative ions, IONS ions, ব্র্যাকেটের মধ্যে লিখ ফর ইলেকট্রোলাইটিক্স, ইলেকট্রো ELECTROLYTICS ইলেকট্রোলাইটিক্স।
ঠিক আছে, বুঝতে পারছিস তো, না লিখে দেবো চারটে? ম্যাম লিখে দিন। ম্যাম কোন লেখা জায়গাতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা লেখা হয়ে গেছে সে একটু শো কর তো, বানানটা দেখার, বানানগুলো বেশি গোলমাল হয় তো। আয়নস বানানটা দেখে নে, IONS, আয়নস বানান। আর ইলেকট্রোলাইটিক্স বানান হচ্ছে ELECTROLYTICS। ম্যাম কিছু ঠিক শুনতে আছে, পাই না, চ্যাটে লিখে দিন। ম্যাম কোথাও কাটা আচ্ছা কাটা আসছে। আচ্ছা আচ্ছা, যা নেটওয়ার্কের প্রবলেম রে, একটু দাঁড়া আমি লিখে দিচ্ছি। আয়নস বানানটা লিখছি, ঠিক আছে, IONS, আয়নস। পজিটিভ অর নেগেটিভ আয়নস, আয়নস বানানটা ভুল হতে পারে, আয়নস বানানটা লিখে দিলাম। আর হচ্ছে ইলেকট্রোলাইটিক, ELECTR, ইলেকট্রোলাইটিক্স, KY। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক্স এর ক্ষেত্রে কি হবে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়নস। ঠিক আছে, এবার দেখ টেম্পারেচারের ব্যাপারটাও কিন্তু একটু দেখতে হবে, টেম্পারেচারটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। তো মানে গুরুত্বপূর্ণ না, টেম্পারেচারের হ্রাস বৃদ্ধির সাথে সাথেও কিন্তু এই রেজিস্ট্যান্স গুলো কিন্তু ডিপেন্ড করে, যে কন্ডাক্টরের মধ্যে যে প্রপার্টিটা থাকে না, রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, এটা কিন্তু ডিপেন্ড করে। সেটা কি না, যারা লিখবি তারা লিখে নেই, না হলে একটু ভালো করে মন দিয়ে শুনে নে। রেজিস্ট্যান্স তখনই বাড়বে, সেটা হচ্ছে যখন টেম্পারেচারটা, মেটালের ক্ষেত্রে যখন টেম্পারেচারটা বাড়তে থাকবে তখন কিন্তু রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে। রেজিস্ট্যান্সটা যত বাড়তে থাকবে তত কিন্তু কন্ডাক্টিভিটি বা কন্ডাকশনটা ভালোভাবে হবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? ফর মেটাল, due to the increase of temperature, resistance also increased। ঠিক আছে, টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্সটাও তত বাড়তে থাকবে। ঠিক আছে, এবং মানে উল্টো মানে হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ইলেকট্রোলাইটিক্স ম্যাম। সেটা বলবো আরেকবার? হ্যাঁ ম্যাম আরেকবার ম্যাম বলুন। আরেকবার আমি বলুন। বলবো না লিখে দেবো, কোনটা করবো? ম্যাম লিখে দিন। ম্যাম লিখে দিন। লিখে দিচ্ছি, হ্যাঁ লিখে দিচ্ছি, একটু দাঁড়া বলে দিই। রেজিস্ট্যান্স increases temperature for meter। দেখ লিখলাম, কিন্তু ইলেকট্রোলাইটিক্স এর ক্ষেত্রে কি হবে, যখন টেম্পারেচারটা, ইলেকট্রোলাইটিক্স এর ক্ষেত্রে যখন ডিক্রিজ হবে, টেম্পারেচার যখন ডিক্রিজ করবে তখন রেজিস্ট্যান্সটাও ডিক্রিজ করতে থাকবে। এগুলো একই জিনিস, এগুলো বাড়লে বাড়বে কমলে কমবে। ঠিক আছে, এটা হচ্ছে মেন বক্তব্য আমার, যেটা বলতে চাইছি। রেজিস্ট্যান্সটা তখনই বাড়বে যখন টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। আবার যখন রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটা তখনই কমবে যখন টেম্পারেচারটা আস্তে আস্তে হ্রাস করবে। ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি বলতে পারি। ঠিক আছে, লিখে নে।
কন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস থাকে যেটাকে বলবো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের একটা কোএফিসিয়েন্ট থাকে, টেম্পারেচারের জন্য একটা কোএফিসিয়েন্ট লাগে, এটা বাংলাটা আমি জানি না। রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট সবসময় কিন্তু ভ্যারি করবে এবং পজিটিভ হবে। কালকে দেখবি একটা জিনিস দিয়েছিলাম, যেটা আমি করেছিলাম, সেখানে 4 নম্বর পয়েন্টটা তোরা দেখতে পারিস, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ছিল। আমি শো করছি। এই দেখ 4 নম্বরে যেটা রয়েছে, একটু ঘুরিয়ে যারা ইয়ে করছে, 4 নম্বরে যেটা ছিল দেখ, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটা ভ্যারি করে, বাট যখন হয় এটা পজিটিভই হয়, ঠিক আছে। আর যেটা ইনসুলেটর সেটার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়। আমরা এখন শুধুমাত্র ইনসুলেটর আর কন্ডাক্টর নিয়ে পড়বো, সেমিকন্ডাক্টর এখন আপাতত থাক, আগের দিন 3টে নিয়ে কম্পারিজনটা হয়েছে, বাট এখন তো কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে আলোচনা করছি, তাই সেই হিসাবে বলবো যে টেম্পারেচার যে কোএফিসিয়েন্ট হয় রেজিস্ট্যান্সের, সেটা কিন্তু পজিটিভ হবে কন্ডাক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোর ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কিন্তু লো হবে। ডাইইলেকট্রিক স্ট্রেংথ এটা কন্ডাক্টরের ক্ষেত্রে হয় লো। টেনসাইল স্ট্রেংথ লো হবে। হ্যাঁ বাবা। হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ আমার একটা কল এসেছিল, সরি। যেটা বলছিলাম, ডাইইলেকট্রিক স্ট্রেংথ যেটা থাকবে সেটা লো হবে, আর টেনসাইল স্ট্রেংথ থাকবে সেটা হবে লো। এবার আসছি ইনসুলেটরের ক্ষেত্রে। ইনসুলেটরের ক্ষেত্রে চলে যা। ইনসুলেটরের ক্ষেত্রে ফিচার্স গুলো কি হবে বলতো? যেটা কন্ডাকশন, ইনসুলেটর কেন বলা হচ্ছে? কারণ এটা ইনসুলেট করছে। তো ফার্স্ট যেটা বলেছিলাম কন্ডাক্টরের ক্ষেত্রে, কন্ডাক্টরের প্রথম যে পয়েন্টটা বলেছিলাম সেটা কি বলেছিলাম? ইলেকট্রিসিটিটা খুব স্মুথলি ফ্লো করতে পারে। ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে বলতো? পারে না ম্যাম, বাধা দেয়। একদমই পারে না, ঠিক আছে। তাহলে কি হবে? ইনসুলেটর ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। পারেই না, সেটা আমরা অনেক সময় বলি না যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মধ্যম আর ইনসুলেটরের ক্ষেত্রে কম, একদম কম। এটা কিন্তু নয়, ইনসুলেটরের ক্ষেত্রে পারেই না। আমরা করি না যে কন্ডাক্টরের ক্ষেত্রে হাই, খুব হাই, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মিডিয়াম, আর ইনসুলেটরের ক্ষেত্রে লো। এটা কিন্তু করব না, এটা ভুল। আমরা কি বলবো না, ইনসুলেটর ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি কিন্তু ইনসুলেটর ফ্লো মানে বহন করতেই পারে, কন্ডাকশন প্রপার্টিটাই তার মধ্যে থাকে না, ঠিক আছে। তাহলে পরে আসছি রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটির কথাটা। তাহলে রেজিস্টিভিটি ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে বলতো? এটা কি হবে? রেজিস্ট্যান্স বেশি হবে, বেশি। হ্যাঁ, রেজিস্ট্যান্স বেশি হবে ম্যাম। রেজিস্ট্যান্সটা হ্যাঁ খুব বেশি হবে, এক্সট্রিমলি হাই, ঠিক আছে, অতিরিক্ত বেশি হবে। কারণ সেই কারণের জন্য কিন্তু কন্ডাকশনটা হতে পারবে না, রেজিস্ট্যান্সটা অতিরিক্ত হাই হবে, ঠিক আছে। সেই কারণে ইনসুলেটর যেটার কারণে কন্ডাকশন প্রপার্টিটা একদমই হবে না, বোঝা গেল। এরপরে আসছি ব্যান্ড। যে ব্যান্ডের কথাটা বলেছিলাম, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, মাঝখানে যে গ্যাপটা থাকে, ফরবিডেন গ্যাপ বা এনার্জি গ্যাপও আমরা বলতে পারি, সেই গ্যাপটা হবে ভীষণ লার্জ, অতিরিক্ত লার্জ হবে, যে কারণে ফরবিডেন গ্যাপটাকে ক্রস করে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত পৌঁছতেই পারে না, বুঝতে পারছিস?
তাহলে যদি পৌঁছতেই যদি না পারে, ইলেকট্রনগুলো যদি ফ্লো করে যদি ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত পৌঁছতেই না পারে, তাহলে ইলেকট্রিসিটিটা হবেই না, প্রবাহটাই হচ্ছে না, ইলেকট্রনগুলো প্রবাহিতই হতে পারছে না, তাই না? ইলেকট্রনগুলো তো এক জায়গাতেই আটকে থাকছে, মুক্ত হতে পারছে কি? মুক্ত হতে পারছে না। বুঝতে পারছিস? ইলেকট্রন যে থাকে না সেটা কিন্তু নয়। অনেকে বলতে পারি ইলেকট্রন গুলো কি হবে, ইলেকট্রন থাকে না, ইলেকট্রন অনেক সময় মনে হতেই পারে, বাট এখানে ক্ষেত্রে কি হবে না, ইলেকট্রন গুলো কিন্তু মুক্ত হচ্ছে না, ওই কন্ডাকশন ব্যান্ড পর্যন্তই আটকে থেকে আছে, কন্ডাকশন ব্যান্ড থেকে কিন্তু ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত যেতে পারছে না, ওই কারণে সেটা মুক্ত হতে পারছে না, এবং সেই কারণে ইলেকট্রিসিটিও ফ্লো হতে পারছে না। ঠিক আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে এই ফরবিডেন গ্যাপটা যখন আমরা বলবো, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ফরবিডেন গ্যাপ বা এনার্জি গ্যাপটা এখানে থাকে না, প্রেজেন্ট থাকে না। তার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে পারি যে এখানে চার্জ ক্যারিয়াররা কিন্তু প্রেজেন্ট থাকে না, কারণ ক্যারি তো করতে পারছে না, ইলেকট্রন গুলো থাকছে, কিন্তু ইলেকট্রন গুলো যখন ক্যারি করতে পারছি না, তাহলে সেগুলো তো চার্জ ক্যারিয়ার হচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এনি চার্জ ক্যারিয়ার ইজ নট প্রেজেন্ট, এখানে কোনো চার্জ ক্যারিয়ার থাকছেই না, বলতে পারি তো নাকি? কি রে, বলতে ম্যাম। পারি তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপরে কি বলবো না, কন্ডাক্টিভিটি অফ পিওর ইনসুলেটর ডাজ নট ভেরি, মানে টেম্পারেচারের উপরে কিন্তু ভ্যারি করে না। যে টেম্পারেচারের উপরে যেমন কন্ডাক্টরের ক্ষেত্রে বললাম যে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করবে, কন্ডাক্টিভিটি মানে পরিবহন ক্ষমতা যেটা থাকে ইনসুলেটরের মধ্যে, সেটা কিন্তু একবারই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, মানে এটা টেম্পারেচার বাড়লো কি কমলো তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না, কন্ডাকশনটা হয়ই না, সেই কারণে কন্ডাক্টিভিটিটা কি হয়, টেম্পারেচারের উপর ডিপেন্ডই করে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো কি বলছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার একটা আসছি, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ আর টেনসাইল স্ট্রেংথ। ডাইইলেকট্রিক স্ট্রেংথ যেটা থাকে সেটা ইনসুলেটরের ক্ষেত্রে অতিরিক্ত হাই হয়। ঠিক আছে, তাহলে লিখ হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। ডাই ইলেকট্রিক, দেখ আমি লিখে দিচ্ছি যাদের বানানটা ভুল হয়ে যেতে পারে, ডাই ELECTRIC, ডাইইলেকট্রিক, GTH, ডাইইলেকট্রিক স্ট্রেংথ, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ, HIGH, হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ। আর একটা হচ্ছে হাই টেনসাইল স্ট্রেংথ, HIG, হাই। ঠিক আছে, হাই টেনসাইল স্ট্রেংথ। আর এক্সাম্পল তো আমরা জানি, ড্রাইউড, স্কিন, রাবার, এইসব জিনিসগুলোকে আমরা ইনসুলেটর বলেই জানি। তো আজকে এই আপাতত আমাদের দুদিন ধরে এই একটা চ্যাপ্টারই হলো, যাদের প্রবলেম রয়েছে তারা একটু ভালো করে পড়, আমি নোটস দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো, বাকি যেটা আছে আমি হাতে বানিয়েছি ওগুলো দেখি টাইপ করে দিয়ে দেবো, ওগুলো একটু ভালো করে পড়বি, আর একটু লিখ, যেটা বললাম না সেগুলো একটু ভালো করে মন দিয়ে লেখার চেষ্টা কর, শুনে লিখলে লিখলে পড়ার অনেক বেশি কাজ করে, লিখতে থাক তোরা, ঠিক আছে? বুঝতে পারলি? সবাই বোঝা গেল সবাই? হ্যাঁ ম্যাম। ম্যাম ঠিক বলছিলাম আছে, এন্ড করছি। ম্যাম, হ্যাঁ, আমি বলছি ফার্স্ট ইয়ারে কোন কোন চ্যাপ্টার গুলো আছে? সিলেবাস দেখবি ওয়েবসাইট থেকে, সেখান থেকে বুঝতে পেরে যাবি। আচ্ছা হ্যালো ম্যাম। হ্যাঁ, ম্যাম ওয়েবসাইটে না আমার নামটা ভুল আছে ম্যাম, ওটা মহিমা কুন্ডু, আচ্ছা আমি স্যারকে বলবো, প্রিন্সিপাল স্যারই তো ওগুলো করেন, ওগুলো আমি দেখে নেবো, ঠিক আছে? করেছে, ওটা মাহিমা হবে, ওটা এ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নে আমি বলে দেবো, ঠিক আছে। হুম, রাখলাম তাহলে, তোরা একটু ভালো করে থ্যাংক ইউ মন দিয়ে ম্যাম। পড়। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, থ্যাংক ইউ। থ্যাংক হ্যাঁ। ইউ ম্যাম।